নমস্কার বন্ধুরা। আজ সোমবার, আজ জন্মাষ্টমী পুজো। সকালবেলায় স্নান সেরেই আমি রাধাকৃষ্ণকেও স্নান করিয়ে দিচ্ছি। চন্দন ঘি মধু মাখিয়ে গঙ্গা জল দুধ দিয়ে রাধাকৃষ্ণের স্নান হচ্ছে। স্নানের পর জলখাবারে মিষ্টি প্রসাদ দিয়ে আমি ভোগ বানাতে এসেছি। আজকে ভোগেতে আমি সিমাই, সুজি, লুচি, ভাজা 3 রকমের, পোলাও, আলুর দম আর ক্ষীর তৈরি করব। ছোটবেলা থেকেই দেখেছি জন্মাষ্টমীর দিনে মা তার গোপালের জন্য অনেক রকমের ভোগ তৈরি করে। সেই কারণে আমারও মনে মনে ইচ্ছা হয় যে এই জন্মাষ্টমীর দিন আমি আমার রাধাকৃষ্ণকেও কিছু না কিছু হলেও তৈরি করে দেবই। তাই সকালবেলাতেই স্নান সেরে রান্নাঘরটা পরিষ্কার করে আমি দুধ একদিকে জাল দিতে বসিয়ে সুজিটা, সিমাইটা তৈরি করে ফেলছি। আমাদের বাড়িতে জন্মাষ্টমী ছোটবেলা থেকেই হয়ে থাকে। বড় পিসি গোপাল মাকে দিয়েছিল। সেই গোপাল মা পাওয়ার পর থেকেই এই জন্মাষ্টমীর দিন গোপালের জন্মদিন করে মা। সকালবেলাতেই মা তালের বড়া, মালপোয়া, লুচি, তারপরে নারকেল নাড়ু, তিলের নাড়ু, অনেক রকমের প্রসাদ তৈরি করা হয়। আমি সেইভাবেই দেখে বড় হয়ে উঠেছি। সেই কারণে আমারও মনে হয় যে আমিও কিছু না কিছু ভোগ রান্না করে ঠাকুরকে দেবই। শরীরে যত অসুস্থতাই থাকুক, এই দিনটার জন্য যেন আমি অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি কবে জন্মাষ্টমী পুজোটা আসবে। মাখন মিষ্টি তো গোপালের সব থেকে প্রিয় খাবার। সেই জন্যই মাখন মিষ্টি গোপালকে তো দিতেই হবে প্রথমে জল খাবারে। সিমাই আমার হয়ে গেছে, এবার আমি সুজিটা বসিয়ে দিচ্ছি। এবছরে আমরা দোল পূর্ণিমাতে গেছিলাম মথুরা বৃন্দাবনে। মথুরা বৃন্দাবনেতে গিয়ে দেখলাম বাঁকে বিহারিতে এত সুন্দর করে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, দেখে যেন চোখ জুড়িয়ে গেছিল। ইচ্ছে ছিল জন্মাষ্টমীতেও যেন কোনো এক বছর আমরা যাই মথুরাতে। জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণেরও পুজো খুব সুন্দর করে হয়। নন্দোৎসবও ওখানে খুব ভালো মতন সেলিব্রেট করা হয়। মহারাষ্ট্রতেও কিন্তু নন্দোৎসবের সেলিব্রেশন হয়। এটা হয় জন্মাষ্টমীর ঠিক পরের দিনে। নন্দোৎসব মানে হচ্ছে এখানে দহি হান্ডি। বাচ্চা বড় সবাই মিলেই এই দহি হান্ডি খেলা হয়ে থাকে। চোখ বন্ধ করে বা চোখ খুলেও যেভাবে হোক এরা দইয়ের হাঁড়িটাকে ফাটাতে হবে। দইও দেয়, অনেক সময় দুধও দেয় হাঁড়ির মধ্যে। এটা একটা খেলার মতন এরা খেলে বাচ্চাদেরকে নিয়ে, খুব মজা লাগে। এই ভিডিওটা কোনো একবার আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো। খুব সুন্দরভাবে এরা দহি হান্ডি খেলে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোহনভোগও তৈরি হয়ে গেছে। সুজিটাতে আমি আজকে দুধ দিয়ে করেছিলাম। এবার আমি লুচিগুলোকেও ভেজে নেব। মোহনভোগ তৈরি করতে করতে আমার ছেলে কিন্তু ময়দাটা মাখিয়ে ফেলেছে। মুখ বন্ধ করে বলেছিলাম, বাবু তুমি বসে ময়দাটা আমার মেখে দাও। সে কিন্তু আমার কথা শুনে ময়দাটাও সুন্দর করে মেখে দিয়েছে। আজকে আমার ইচ্ছে হচ্ছিল আমার মাসিমণির মতন লুচিগুলোকে ঠাকুরকে দেওয়ার। মাসিমণি গোল গোলভাবে লুচি দিত না, মাসিমণি দিত পদ্মের মতো সাজিয়ে। সেই জন্য আমি ইচ্ছা করেই লুচিগুলোকে পদ্মের পাপড়ির মতন কেটে নিচ্ছিলাম। এইভাবে আমি লুচিগুলোকে ভেজে নিয়েছিলাম। লুচিগুলো আমি সবকটাই এই ত্রিভুজ আকৃতিতেই ভেজেছিলাম, কিন্তু প্রসাদ যখন আমি নিবেদন করেছিলাম সেই আমি আমার নর্মাল মতনই করেছিলাম। সময়ের অভাবে সব ভুলে গেছি, ভাবলাম এক করলাম আর এক। লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মালপোগুলো ভেজে নিচ্ছি। মালপোটা
দুধ, সুজি আর ময়দা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবং চিনিও দিয়ে দিয়েছিলাম তাতে। ভালো মতন যখন সুজিটা ফুলে উঠেছে তখন মৌরি আর ছোটো এলাচ দিয়ে মালপোয়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি ঠাকুরকে ভাজা মালপোয়াই দিয়েছিলাম। সময়ের অভাবে আর আমার চিনির রসে ফেলা হয়ে ওঠেনি, তবে চিনির রসে যদি ফেলতাম এটা একদম দোকানের মতন মালপোয়া হতো। মালপোয়া রেসিপিটা আমি আপনাদের সাথে পরে একবার শেয়ার করে দেব। মালপোয়াগুলো খুবই ভালো হয়েছিল। ঠাকুরের ভোগ এমনি সবই ভালো হয়, ঠাকুরের নাম করে যা মন থেকে বানানো হয় সবই ভালো হয়। তাও মালপোয়াটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেবো। এইভাবেই আমি সবজিগুলোকেও কেটে নিয়েছিলাম, এরই ফাঁকে দিয়ে আমি সবজিগুলোকে এবার ভেজে নেব। সবজির মধ্যে ছিল আলু ভাজা, কপি ভাজা আর বরবটি ভাজা। পোলাও আর আলুর দমটাও আমি এরই ফাঁকে করে নিয়েছিলাম, যেটা ভিডিও আর আমি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, সময়ের অভাবে সেটা আর দেখিয়ে উঠতে পারি। কপি আর বরবটিটাও আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ঠাকুরের থালাটা সাজিয়ে ফেলব। চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে। আজকে রাধাকৃষ্ণকে বেলফুলের মালা, টগর ফুল, গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে উঠেছে। দোলনাতে আমার রাধাকৃষ্ণ খুবই সুন্দর লাগছে। ভোগও আমি সব নিবেদন করে দিয়েছি, ঠাকুরের আরতিও হয়ে গেছে। তারপর আপনাদের দর্শন দেখাচ্ছি আমি ঠাকুরের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। নমস্কার। আজ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।